আমাদের তো হারানোর কিছু নেই, আমরা কাজ করতে চাই, সেই কাজের সুযোগ চাইছি, কারণ আমরা ধারাবাহিকভাবে কাজ করি। আমাদের পোস্ট পেলেও কি না পেলেও কি, যদি তো একবারে কোনো ক্ষমতা পায়নি তা তো নয়। রেলমন্ত্রী ছিল এখানে, রেলমন্ত্রীতে কি করেছে, বহরমপুরে কোন লোকের চাকরি বাকরি দিয়েছে। দেখেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বলে আমি স্মার্ট সিটি আয়ত্তে নিয়ে এসেছি। আমাদের যিনি কনভেনার রয়েছেন, আমাদের কাউন্সিলর আমাদের অরুণ, তার দীর্ঘদিন থেকে এখানে তিনি সার্ভিস দিয়ে চলেছেন, মানুষের সঙ্গে দারুণ মেলামেশা। এখানে পুজো পার্বণ থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে তিনি যেভাবে কাজ করে গেছেন, এখানে মানুষ তার উপর আস্থাশীল এবং সর্বতভাবে তার নেতৃত্বে আমরা আজকে এখানে প্রোগ্রামটা করছি। এবং তার সঙ্গে আমাদের আছে ভাইস চেয়ারম্যান আমাদের স্বরূপ সাহা, তিনি জানেন গোটা বহরমপুর জুড়ে কাজ করে সবারই অন বিহাফ অফ কি বলবো চেয়ারম্যান, এবং নিজেও এত সময় দেয়, সবটা ওয়ার্ডে যার যার পরিস্থিতি সে দেখে। তারও একটা এখানে দীর্ঘদিনের এখানটা সান অফ সয়েল এখানে রয়েছে। এখানে আমাদের মিঠু রয়েছে, আমাদের বন্ধু, ও জানেন পপুলার ছেলে, এক্স যুব সভাপতি, এবং এখানে দীর্ঘদিন দায়িত্বে ছিল। এখনও এত সোশ্যাল ভ্যালু আছে। এই যে বাবুলপুরের দুর্গা পুজোটা যেভাবে করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তাহলে সবটাই কিন্তু কেউ রাজনীতির জন্য করে না। সারা বছর মানুষের সঙ্গে সামাজিকভাবে, কার ব্লাড লাগবে, রক্ত লাগবে, হসপিটালি লাগবে, সব রকমভাবে জড়িয়ে আছে। সবাইকে নিয়ে আমরা কাজ করছি। তো সেখানে সবাই আমরা বুঝছি যে মানুষকে কিছু সার্ভিস দিতে গেলে, রাজনীতি করতে গেলে পরে তৃণমূল ছাড়া বিকল্প কিছু নেই। কারণ কার সঙ্গে থেকে সার্ভিসটা মানুষ দেবে? বিজেপি, এই একই রকম ন্যারেটিভ। ওই হিন্দু মুসলিম তো ওটা চলছে না মার্কেটে। অজিত চৌধুরী 25 বছর থেকে তো আছে সেখানে। এখন তার যে ডিমোশন, এই ডিমোশনে তিনি নেমেছেন। এই ডিমোশনটা কেন নেয় মানুষ ডিমোশন কেন নেয়? যখন একটা দেখবেন থানায় আইসি পোস্টিং, ওসি পোস্টিং থেকে সরে গিয়ে মানুষ যখন আপনার ডিআইবিতে চলে যায়, সেটাকে ডিমোশন বলে। কেন যায়? কাজ কম, চাপ কম। এখানে যে তিনি ওই বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন, অর্থাৎ নিজের একটা যেহেতু সেফ পোর্টফোলিও একটা তৈরি করার জন্য, অন্য কিছু কারণে নয়। আর আমরা তো পোর্টফোলিও হোল্ডার, আমি চেয়ারম্যান আছি, স্বরূপ ভাইস চেয়ারম্যান আছি, সবাই আমরা পোর্টফোলিও হোল্ডার এখানে। আর সেক্ষেত্রে আমাদের তো হারানোর কিছু নেই, আমরা কাজ করতে চাই, সেই কাজের সুযোগ চাইছি, কারণ আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। ওদের নিজের পোস্ট চাওয়ার আছে, আমাদের পোস্ট পেলেও কি না পেলেও কি, আমরা একটা রানিং পদে আছি, সেটা দিয়ে আমরা সার্ভিস দিতে পারবো এবং দেব। আমাদের কমিটমেন্ট অন্যরকম। আমাদের কমিটমেন্ট, আমরা কাজে বিশ্বাস করি, কাজ করে দেখাবো, কথায় বিশ্বাসী নয়। ওই তাত্ত্বিক বড় বড় কথা বলে তো আলাদা লাভ কিছু হবে না। ও তো মেলা দিন থেকে সবাই বলে যাচ্ছে, বলে গিয়ে অ্যাকচুয়ালি কাজটা তো কিছু করতে হবে। অজিত চৌধুরী তো একবারে কোনো ক্ষমতা পায়নি তা তো নয়। রেলমন্ত্রী ছিল এখানে, রেলমন্ত্রীতে কি করেছে, বহরমপুরে কোন লোকের চাকরি বাকরি দিয়েছে, কোন কাজটা বহরমপুরে আলাদাভাবে করেছে। ওই চিঠিপত্র লোককে ভুয়োভাবে নাটক করা, এই নাটকবাজি তো আর বেশি দিন চলবে না। কতদিন চলবে? তারপর 5 কোটি টাকা করে এমপিরাটে পেত, 5 বছর থেকে 25 কোটি টাকা পেয়েছে। বহরমপুরে কি কন্ট্রিবিউশন আছে? লোক বললাম না, মমতা ব্যানার্জি প্রচুর কাজ করেছে। 15 কোটি 40 লক্ষ টাকা হলে আমার সমাধান। 7.5 কোটি টাকা পথশ্রী, 3000 করে হচ্ছে প্রত্যেক মাসে 4 কোটি টাকার উপর লক্ষ্মীর ভান্ডার, তাহলে 36 কোটি টাকা। মমতা ব্যানার্জি প্রত্যেক মাসে বাজেট আছে এখানে, প্রায় প্রত্যেক ইয়ার বাজেট আছে প্রায় 100 কোটি টাকা, 200 কোটি টাকা বহরমপুর। সেখানে তার লোক অন্য জায়গায় ভোট দেবে কেন? লোক তো যার যে কাজ করছে তার প্রতি বিশ্বাস রাখবে। 2025 সালে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে, কারণ আমি আমার একার আসার পর তো কিছু হয় না। আমরা সারা বছর ধরে যারা এখানে কাজটা করেছি, আমরা কি বললাম, আমরা কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিই, আমরা কিন্তু প্রত্যেক দিন কাজ করে গেছি। অজিত চৌধুরী 19 থেকে এমপি হয়ে 24-এ হারলো। তার মানে হারলো কেন? তার তো কাজ কিছু করেনি। লাস্ট 5 বছর কি কাজ করেছে? আমরা 21 সাল থেকে টানা হেরে যাওয়ার পরও কাজ করেছি। মানুষ হেরে পজিশন না থাকলেও কাজ করতে পারে। অজিত চৌধুরী 24 সালে হেরে যখন গেল, তারপর না কোনো দুর্গাপুজো, না কালী পুজোর রক্তদান শিবির, না মানুষের সঙ্গে যোগাযোগ, কিছু করলো না। ফ্রিতে আমি ভোট নেব, তাহলে ফ্রিতে যদি ভোট নেয়, ভোট পায়, তাহলে খাটবে কেন? তো দেখবেন আমরা যেভাবে লোকের ডোর টু ডোরের মধ্যে আছি, আমরা একটা কালেকটিভ ওয়ার্কের মধ্যে সবাই এখানে কাজ করছে। আমাদের এ টু জেড সামাজিক লোক, সমর্থক, কর্মী, নেতা সব কাজ করছে। তার মানে আমরা কালেকটিভ ওয়ার্কে বিশ্বাস করি। তা সেই জন্য হচ্ছে আমাদের সবসময় আমাদের অ্যাডভান্টেজ বেশি, আমাদের লোকজন বেশি, আমাদের লোকজন আমাদের ভরসার জায়গাটা বেশি, সার্ভিস আমাদের বেশি। ওদের কি আছে? অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বলে আমি স্মার্ট সিটি আয়ত্তে নিয়ে এসেছি। এখানে অনেক পরিকল্পনা রয়েছে। প্রথম হচ্ছে আমাদের কর্মসংস্থানের উপর জোর দেবো। কিভাবে? যদি বলে চাকরি বাকরি দেবো, সেটা তো দিতে পারবো না, তাহলে কি দেবো? মনিন্দ্র বিটিমিনটাকে আমরা একটা শিল্পতালুক তৈরি করছি, 100 বিঘে জায়গা, সেখানে প্রচুর কর্মসংস্থান হবে এবং তার সঙ্গে ডিজিটাল প্রমোশনের জন্য আপনার এআই হাব তৈরি হবে। এটা একটা, কারণ আমাকে তো একটা গ্লোবাল স্কিমের বাইরে আমি কিছু করতে পারবো না, যেখানে অ্যাকচুয়ালি মার্কেটটা আছে। এটা একটা ব্যাপার, সরকারের সাহায্য দরকার, সাপোর্ট দরকার। অন্যদিকে আমাদের যে দোকান, অর্থাৎ
চাকরি বাকরির ব্যাপারে আমরা তো ঢুকতে পারবো না। তাহলে শহরে আমাদের 14-15 হাজার বেকার ছেলে আছে, হ্যাঁ। তাদেরকে কি করব? যাদের বয়স 40-35 এরকম 25, অর্থনৈতিক অবস্থা অনেকে খারাপ, মধ্যবিত্ত করে ছেলে আছে। লালদিঘির পাড়ে আমরা একটা সুপার মার্কেট, লাক্সারিয়াস মার্কেট তৈরি করছি, 4000 দোকান হচ্ছে। আমি ইতিমধ্যে বলেছি সেগুলো আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো। কোটের বাজারটা আমরা বড় G+টের মার্কেট করছি, ওখানে আমরা সব জমিগুলো আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে, আমরা কাজও শুরু করে দিয়েছি আস্তে আস্তে করে, এবং ওগুলোতে প্রায় আরো 9 থেকে 10 হাজার দোকান হবে। আর এরকম ভাবে আমরা ছোট বড় মার্কেট যদি খুব প্রাইম এলাকায় দিতে পারি, মার্কেটটাও চলবে, ব্যবসাও চলবে। এবার কেউ যদি মনে করে যে আমি অন্য কাজ আছে, আমি অন্য দোকানে একটা পার্ট টাইম জব করবো, এই দোকানটা ভাড়া দেবো, সেও ভাড়া দিতে পারে, মাসে 10-12 হাজার টাকা রোজগার আছে। তাহলে আমার মূল ভাবনা মার্কেট তৈরি করা, এবং খুব প্রাইম এলাকায়, রিমোট এলাকায় না। এটা ম্যানিফেস্টো আপনার আমার ইস্তেহারের মধ্যে এটা। ম্যানিফেস্টো হচ্ছে শিল্পতল তৈরি করা, আর রাস্তাঘাট, পানীয় জল, এগুলো তো আছেই, এগুলো তার কমন ব্যাপার, এগুলো নতুন করে কিছু বলবো না। আর গঙ্গার ধারটাকে আমার টেমসের অনুকরণে, এখানে গঙ্গা আছে, শহরটা ভাগ হয়ে গঙ্গার ধারটাকে স্ট্যাচু অফ শিবা, ওখানে যেটা আছে তার একটা, যেমন হরিদ্বারে আছে স্ট্যাচু অফ শিবা, বিবেকানন্দ মূর্তিটা আমি স্থাপন করেছি, স্ট্যাচু অফ শিবা ওখানে এস্টাবলিশ করা, এবং গঙ্গার পুরো পার্টটাকে আমার সুন্দরভাবে বাঁধিয়ে একবারে চকচকে একটা পরিবেশ তৈরি।